যখন তোমাদের বিবিদের হাজ হবে, মাসিক হবে, মাত্র দুটা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। এক নম্বর কাজ হলো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, জয় দিন মহিলারা না পাক হয়ে থাকবে, জয় দিন তারা মাসিকের হালাতে থাকবে, ওরা নামাজ পড়বে না, ওরা নামাজ থেকে দূরে থাকবে। এবং রমজান মাসে যদি কোনো মা খালার হাজ হয়ে যায়, জয় দিন না পাক হয়ে থাকবে, নবী বলেছেন রোজা রাখবে না, তারা রোজা রাখবে না, জয়টা তাদের রোজা ছুটবে, অন্য মাসে রোজাকে পূর্ণ করে নেবে। 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন পুরুষ রে, মাসিকের হালাতে, হাইজের হালাতে খবরদার তোমরা নিজের বিবির সাথে মিলন করবে না। একই বিছানে তোমরা ঘুমাইতে পাবে, বিবির হাতের তোমরা রান্না বান্না খেতে পাবে, বিবির সাথে গায়ে গা মিলিয়ে তোমরা ঘুমাইতে পাবে, দরকার হতে গেলে বিবিকে তোমরা চুমা দিতে পাবে, তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু নবী বলেছেন যেটা স্বামী স্ত্রীর হক হয়, স্বামী স্ত্রীর যেটা মিলন হয়, এই মিলন থেকে শুধু তোমরা দূরে থাকবে। যদি কোনো ভাই, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি মাসিকের হালাতে স্বামী স্ত্রীতে মিলন করে না, নবী বলেছেন পাপ হয়ে যাবে, তোমাদের গুনাহ হয়ে যাবে। নবী বলেছেন এই দুটা কাজে শুধু তোমরা আলাদা হয়ে থাকবে। দেখেন, যে ইহুদিরা স্ত্রীদের হাজ হতে গেলে বিছানা আলাদা করে দিত, নবীজি মান সম্মান বাড়িয়ে দিলেন মেয়েদের, দেখো তোমরা বিছানা আলাদা করিও না, একই বিছানে তোমরা ঘুমাও, আরাম করো, তোমাদের গুনাহ হবে না, শুধু একটা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। আর একটু আগে চলেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন কি, নবীর পাঞ্জরে আমি বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গ্লাসে করে দুধ পান করি কিংবা পানি পান করি, পানি পান করতে করতে গ্লাসটা যখন আমি থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী ওই গ্লাস তুলে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি মুখ লাগাই, ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, মা আয়েশা বলেন আমার মুখ লাগা জায়গাতে দয়ার নবী নিজের মুখ লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশতে কামড় দিয়ে দিয়ে খাই, আমি খেতে খেতে যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী ওই পিসটাকে নিয়ে নিলেন, যে জায়গাতে আমি আয়েশা কামড় দিয়ে দিয়ে আমি খেলাম, ওই পিসটাতে আমার নবী নিজে দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খেলেন। এবার মা আয়েশা পরে কি বলছেন জানেন, আমি তখন মাসিকের হালাতে ছিলাম, হায়েজের হালাতে আমি তখন ছিলাম। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে নবীজি মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন মহিলাদের। যে ইহুদিরা নিজের বিবিকে হায়েজ মাসিকের হালাতে নিজের বিছানাতে নিত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উল্টো করে মান সম্মান বাড়িয়ে দিলেন। শুধু তা নয়, নবীজি তার ঝুটটা তার মুখের পর্যন্ত খেলেন। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কতটুকু বিবিকে ভালোবাসি। যদি কোনো ভাই ভাত খেতে বসেছেন, আর ভাত খেতে খেতে যদি চেটি ভাত বেশি হয়ে যায়, আর যদি তার স্ত্রীকে বলে আব্দুল্লাহর মারে ভাত কটা খেয়ে তো, কত মা খালা এমন আছেন কি বলবেন, আব্দুল্লাহ রে বকরিটাকে তোর বাপের ভাত করে দিতে গেতো, ওই পোটা পড়ার ভাত আমি খেতে পারবো না, যা ও কাইমিয়া ভাত কে খেতে যাবে। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা নাকি ভাই মুসলমান। নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন আরো জানেন, সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটা মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, আজমাইশ করলেন, এই হাদিসে দুটা আছে, দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করলেন, ওরে সুবহানাল্লাহ, দেখেন মেয়েদের মান সম্মান নবী কত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িতে যার মেয়ে জন্মগ্রহণ হয়েছে, মেয়ে আসা পর থেকে নিয়ে মনটাকে ভারী করলো না, মেয়েকে বড় করলো, মেয়েকে বড় করার পর তাকে পড়িয়ে লেখি, ভালো ঘর দেখে, ভালো বাড়ি দেখে, ভালো পর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। দয়ার নবী বলেছেন, ও মেয়ের বাবা, আমি নবী
জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরে থাকবো। কত দূরে থাকবো? নবীজি নিজের এই অঙ্গলকে ইশারা দিয়ে বলছেন, এই লোককে ইশারা করে বলছেন, এই আমার উম্মতের দল যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে কত বেটির বাপ আজকে আপনারা বসে আছেন, খুশি হয়ে যান ভাই। বেটি দুনিয়াতে এসেছে, বেটিকে পড়িয়ে লেখে ভালো জামাই দেখে যদি, ভালো বাড়ি দেখে যদি আপনি বিয়ে লাগিয়ে দেন, আল্লাহ রাসূলের ওয়াদা কিয়ামতের দিন যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে, নবীর সাথে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে পাশাপাশি থাকবেন, পরে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু হ্যাঁ, তালিম দিতে হবে বেটিকে। আজকে আমি খুশি হলাম, ধন্যবাদ জানাচ্ছি এই মাদ্রাসার কমিটিকে, আপনারাকে, যে ছেলেদের সাথে সাথে মেয়েদের মাদ্রাসা আপনারা করে দিয়েছেন। এটা কোনো ছোট মোটো কথা নেই ভাই। একটা মেয়ের পড়ালেখা দরকার, কতটুকু দরকার জানেন? আজকে আমাদের শেরশাবাদী কম, আজকে আমরা মুসলমানের ভিতরে 100টা যদি কোর্ট কচুরিতে কেস থাকে, তাহলে 100টার মধ্যে 90টা কেস দেখবেন আমাদের মুসলমানের আছে, আর 90টার মধ্যে 80টা কেস আছে শুধু ছেলে এবং মেয়ের। আছে না নেই? যারা কোর্ট কচুরি গেছেন জানছেন, কত মেয়ে বলছে আমি ভাত খাবো না, কত ছেলে বলছে ভাত খাবো না। আর কারণটা কি? দুটা কারণ। এক কারণ ছোটতে বিয়ে হওয়া, আর দুই কারণ তালিম থেকে, শিক্ষা থেকে দূরে থাকা। আল্লাহ রাসূলের জামানার একটা হাদিস বলছে আপনাদেরকে, যে মেয়েদের তালিমের কতটুকু দরকার। মেয়েরাকে পড়াবেন, মেয়েরাকে লিখাবেন, বানাতে দিবেন, ভালো জায়গাতে দিবেন, তাহলে তো ওরা পড়বে যে আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা কিভাবে জীবন কাটেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটতে বলেছেন, তারা জানবে আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমল করবে। আর তারাকে যদি আপনি মাহরুম রেখে দিবেন ইলম থেকে, তাহলে তো ওরা ওই অবলা ধানের মতন থেকে যাবে। কেমন শিক্ষা? সহিহ আত-তারগিব ওয়াত তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক বাপ বেটির বিবাহ দেবে, বাপ বেটির বিবাহ দেবে, বেটি ইনকার করছে, আব্বা আমি বিয়ে করব না গো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বিবাহ দেব, মেয়ে ইনকার করছে, বেটি ইনকার করছে, আমি বিয়ে করব না, যদি আপনি পারেন তা একটু বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন চলে গেলেন বেটিকে সাথে করে, নবীর দরবারে চলে গেলেন। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে এনেছি, এই দেখেন আমার মেয়ে। এবার দেখেন নবীজি কি বলছেন, রে আল্লাহর বান্দী, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান হয়তো তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, তোমার আব্বা জান তোমার জন্য একটা ভালো বাড়ি দেখেছে, তুমি ইনকার করছো। ইনকার করার কারণটা কি রে মা? কি কারণে তুমি ইনকার করছো? তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বার কথাটা তুমি মেনে যাও, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? নবী জিজ্ঞাসা করছেন, আরে মা তুমি ইনকার করছো কারণটা কি? এই আমার ভাইরা দেখেন, একটা বেটিকে পড়ার কি দরকার, একটা বেটির জন্য বানাত মাদ্রাসার কি দরকার দেখেন। এবার সেই মেয়ে ছেলে বলছেন, সেই বেটি বলছেন, আল্লাহ নবী গো একটা আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেন গো নবীজি, তারপর আমি ভাবা চিন্তা করব। কি প্রশ্ন? বলছে নবী গো আমি একজন মহিলা, আমি একজন নারী, আমি শ্বশুরের বাড়িতে কিভাবে চলবো আমি জানি না, আমি শ্বশুরের খেদমত কিভাবে করব আমি জানি না, শাশুমার সাথে আমি কিভাবে চলাচল করব জানি না, যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, আমি কতটুকু আমার স্বামীর খেদমত করবো গো নবীজি, আমি হক আদায় করতে পারবো, এই ব্যাপারে আমি জানি না। আল্লাহ নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, শ্বশুরের বাড়িতে যাওয়ার পর যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, যে আমার হাজবেন্ড হবে, কতটুক আমার স্বামীর খেদমত করব, কতটুক আমার স্বামীর কথা মেনে চলবো, যে আমি বিবির হক আদায় করতে পারবো। নবী গো একটু দয়া করে বলেন। এবারে নবী যে কে বলছেন দেখেন, এই আল্লাহর বান্দিরি, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়, ফোঁট পর্যন্ত তোমার স্বামীর গতরে যদি ফোঁট হয়, ফোঁট পেকে গেছে, রক্ত বইছে,
ফৌজ বইছে। আল্লাহ নবী বলেছেন, এই মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে আমার এই রক্তটা তুমি সাফ করে দাও, এই পুলটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করে দাও? নবী বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। নবী বলেছেন, এই মহিলারে যদি তোমার স্বামীর কথা মতো যদি তুমি জিহ্বা দিয়ে চেটে 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 রক্তকে সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক কিন্তু আদা হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! একজন মাওলানা ওয়াজ করেছে।